নমস্কার বন্ধুরা, অর্পিতাস গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমার এই বেগুন গাছগুলোতে কিন্তু ফুল এসেছে, আর সেই ফুল থেকে বেগুনও কিন্তু ধীরে ধীরে বেশ বড় হচ্ছে। আজ আমি তোমাদের এই বেগুন গাছে ফুল আসার পর যাতে সেই ফুলগুলো ঝরে না যায় বা বেশিরভাগ ফুল থেকে আমরা গাছ ভর্তি বেগুন পেতে পারি, তার জন্য কী জাতীয় সার বা কীটনাশক আমরা ব্যবহার করব সেটাই তোমাদের বলবো। দেখো, আমাদের প্রথমেই জানা দরকার বেগুন গাছে ফুল আসার পর সেই ফুল কেন ঝরে যায়। এই ফুল ঝরে যাওয়ার জন্য একটা কিন্তু কারণ নয়, অনেকগুলো কারণ থাকে। আমাদের ওয়েদারের তাপমাত্রা যদি খুব বেশি হয় তখন কিন্তু এই বেগুন গাছের ফুল ঝরে যেতে পারে। আবার যদি তাপমাত্রা খুব কম হয় তাহলেও কিন্তু এই বেগুন গাছের ফুল ঝরে যেতে পারে। এছাড়া আমাদের গাছে যদি ছত্রাকের আক্রমণ হয় বা সেই ছত্রাকের আক্রমণ থেকে আমাদের গাছকে রক্ষা করার জন্য আমরা খুব বেশি মাত্রায় কীটনাশক ব্যবহার করে ফেলি, তাহলেও কিন্তু এই বেগুন গাছের ফুল ঝরে যেতে পারে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কারণটা হলো, টবে যদি জলের পরিমাণ কম বা বেশি হয়ে যায় তাহলে কিন্তু বেগুন গাছের ফুল ঝরে যাবে। তাই বেগুন গাছে আমাদের এমনভাবে জল দিতে হবে যাতে টবের মাটি একদম শুকিয়ে না যায়, বা যখন আবার জল দেব তখন যেন টবের মাটি কাদা কাদা না হয়ে যায়। অর্থাৎ আমাদের বেগুন গাছের টবের মাটি সবসময় ময়েস্ট রাখতে হবে, তাহলে কিন্তু আমরা অনেকাংশেই এই বেগুন গাছের ফুল ঝরা বন্ধ করতে পারবো। এবার দেখো, আমরা যখন আমাদের বেগুন গাছগুলো লাগাই এবং তারপর যখন সেটা ধীরে ধীরে বড় হয় তখন কিন্তু বেগুন গাছে বেশ বড় বড় পাতা তৈরি হয়। আমাদের খেয়াল রাখতে হবে বেগুন গাছের গোড়ার দিকে যে বড় বড় পাতাগুলো তৈরি হবে সেই পাতাগুলো আমরা কেটে দেব, কারণ এই বেগুন গাছের গোড়ার দিকের বড় বড় পাতাগুলো গাছের সমস্ত পুষ্টি গুণগুলো শোষণ করে নেয়। দেখো, আমার গাছের এই গোড়ার দিকের সমস্ত পাতাগুলো আমি এইভাবে কেটে দিয়েছি। এই পুষ্টিগুণগুলো শোষণ করে নেওয়ার ফলে গাছের বৃদ্ধি কম হয় বা গাছে ফুল ফল আসতেও দেরি হয়। সেই জন্য আমরা সবসময় এই নিচের দিকের পাতাগুলো কেটে দেব। আর এই বেগুন গাছের টবের মাটিতে যদি আগাছা তৈরি হয় সেই আগাছা কিন্তু আমরা সবসময় পরিষ্কার করে দেব। এবার আসি, এই বেগুন গাছে ফুল আসার পর আমরা কি সার ব্যবহার করব। দেখো, বেগুন গাছে সার দেওয়ার আগে আমরা মাটিটাকে ঠিক এইভাবে একটু খুশে নেব। মাটিটা খুশে নেওয়ার পর আমরা বেগুন গাছে এই পটাশ সার দেব। আমরা সবাই জানি পটাশ যে কোনো গাছেই ফুল আনতে সাহায্য করে, গাছে ফুল ঝরা বন্ধ করে এবং গাছের শেকড় বৃদ্ধিতেও সাহায্য করে। সেই জন্য আমরা গাছে ফুল আসার পর আমরা এই রাসায়নিক পটাশ সার ব্যবহার করতে পারি। এই 1 চামচ রাসায়নিক পটাশ সার আমরা 12 ইঞ্চি টবের গোড়ার দিকে 4 ইঞ্চি ছেড়ে আমরা সুন্দর করে দিয়ে জল দিয়ে দেব। তাহলেই কিন্তু এই বেগুন গাছে এই ফুল আসার সময় আর ফুলগুলো ঝরে যাবে না। কিন্তু আমরা যারা জৈব উপায়ে চাষ করি তারা কলার খোসা, পেঁয়াজের খোসা এবং আলুর খোসা ভেজানো জল আমরা এই সময় টবের গোড়ায় ব্যবহার করব।
দেখো 7 দিন ভিজিয়ে রাখার পর এই পেঁয়াজের খোসা, আমাদের কলার খোসার জলের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এইভাবে চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা এই তরল সারটা আমরা আমাদের গাছের গোড়ায় ব্যবহার করব। এই তরল সার কিন্তু গাছে পটাশের চাহিদা পূরণ করবে। গাছে যে ফুল এসেছে তা একদমই ঝরে যাবে না, ফলে আমরা এই গাছ থেকে কিন্তু প্রচুর বেগুন সংগ্রহ করতে পারবো। এবার আসি কীটনাশকের কথায়। আমাদের বেগুন গাছে যখন ফুল আসে তখন কিন্তু বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ হয়, যেমন ফল ছিদ্রকারী পোকা। আমরা সবাই জানি আমাদের বেগুনের মধ্যে পোকা হয়, সেই পোকার আক্রমণ হয়। এছাড়া পাতা ছিদ্রকারী পোকা অর্থাৎ বিটলের আক্রমণ হয়। এই পাতা ছিদ্রকারী পোকা আমাদের বেগুন গাছের পাতাগুলোকে ছিদ্র করে দেয়। দেখো আমার বেগুন গাছেও কিন্তু বেশ ফুটো ফুটো করে দিয়েছে এই বিটল পোকাগুলো। এছাড়া আক্রমণ হয় ল্যাদা পোকার। এরকম নানা পোকার আক্রমণ থেকে আমরা বেগুন গাছের ফুল, ফল বা পাতাগুলোকে রক্ষা করার জন্য আমরা নিয়মিত নিম তেল ব্যবহার করব। আমরা যদি নিয়মিত নিম তেল ব্যবহার করতে পারি তাহলে কিন্তু বেগুন গাছে আর কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না। এছাড়া এই সময় আমরা জৈব কীটনাশক হিসেবে কাকা কীটনাশকও কিন্তু ব্যবহার করতে পারি। বেগুন গাছে ফুল আসার পর খুব সাধারণ এই 2-3টে কাজ যদি আমরা নিয়মিত সঠিকভাবে করতে পারি, আমরা কিন্তু অবশ্যই আমাদের ছাদ বাগানে লাগানো টবের গাছ থেকে প্রচুর বেগুন সংগ্রহ করতে পারবো। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে কার্যকারী বলে মনে হয় বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।